রাজধানীর শাহবাগ মোড় অবরোধ করে বিক্ষোভ করছেন বুয়েটের শিক্ষার্থীরা। সেখানে আছেন আমাদের সহকর্মী এম এ আজিজ। আজিজের কাছে যেতে চাই। আজিজ, শাহবাগে এখন কি হচ্ছে, বিক্ষোভ কি চলছে, আর শিক্ষার্থীদের এই আন্দোলনের কারণ কি, তাদের দাবি দাওয়াই বা কি? ধন্যবাদ নাবিলা। আমি আছি শাহবাগ মোড়ে। এখানে আন্দোলন করছেন বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। তাদের সাথে যোগ দিয়েছে বিভিন্ন প্রকৌশল বিশ্ববিদ্যালয় এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরাও, যারা প্রকৌশল অনুষদের বিভাগগুলোতে পড়াশোনা করেন, তারাও যোগ দিয়েছেন। তারা বেশ কিছু দাবিতে এখানে আন্দোলন শুরু করেছেন বিকাল 3:30টার দিকে। তাদের উল্লেখযোগ্য দাবির মধ্যে আছে নবম গ্রেডে ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের জন্য নির্ধারিত যে 33% কোটা ছিল, সেটি তারা বাতিলের দাবি জানাচ্ছেন। এছাড়া দশম গ্রেডে ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের জন্য যে 100% কোটা ছিল, সেটাও বাতিল করে সবার জন্য উন্মুক্ত করার দাবি জানাচ্ছেন। এছাড়া তারা বলছেন যে বিএসসি ডিগ্রি ছাড়া কেউ ইঞ্জিনিয়ারিং পদবি ব্যবহার করতে পারবেন না, করলে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি তারা জানাচ্ছেন। আমরা কথা বলেছি এখানে বুয়েটের বেশ কয়েকজন শিক্ষার্থীর সাথে। তারা বলেছেন যে তাদের এই আন্দোলনের পেছনে বেশ কিছু যৌক্তিকতা রয়েছে। তারা বেশ কয়েকদিন যাবৎ ধরে এই আন্দোলন করছেন। তবে গতকাল যে ঘটনাটি ঘটেছে, তাদেরই এক অ্যালামনাই বিশ্ববিদ্যালয়ের সাবেক এক বড় ভাইকে তারা দাবি করছেন যে কোনো একটি পক্ষ থেকে তাকে হুমকি দেওয়া হয়েছে, জীবননাশের হুমকি দেওয়া হয়েছে। সেই জীবননাশের হুমকির প্রেক্ষিতে তারা আজকে মূলত আবার আন্দোলন শুরু করেছেন। তারা বলছেন যে এই হুমকির প্রতিবাদেই তারা মূলত আন্দোলন করছেন এবং এর বিচার না হওয়া পর্যন্ত তারা এই আন্দোলন চালিয়ে যাবেন। এই আন্দোলনে এখন পর্যন্ত আমরা যেটি দেখতে পাচ্ছি, শাহবাগ সহ আশপাশের যে সড়কগুলো, সবগুলোতে যান চলাচল বন্ধ হয়ে গেছে। তাদের দুর্ভোগে পড়েছেন সাধারণ মানুষ। অনেকে আমরা দেখতে পাচ্ছি যানবাহন ছেড়ে পায়ে হেঁটে তাদের গন্তব্যে রওনা দিয়েছেন। বিশেষ করে কর্ম শেষে কর্মস্থল থেকে যারা বাড়ি ফিরছেন, তারাও বেশ বিপাকে পড়েছেন। তবে যে অ্যাম্বুলেন্সগুলো এই দিক দিয়ে যাচ্ছেন, তাদেরকে ছেড়ে দেওয়া হচ্ছে বলে আমরা দেখতে পাচ্ছি। নাবিলা। আজিজ, আপনাকে অনেক ধন্যবাদ।